19 তারিখ আমাদের বিভাগীয় গণসমাবেশ। ইতিমধ্যে গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক দোয়ারাবাজার ব্যাপক প্রস্তুতি চলছে। আজকেও আমরা গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন, সৈদুরগাঁও ইউনিয়ন, সৈল আফজালাবাদ ইউনিয়ন, উত্তর কুরমা ইউনিয়ন, দুলারবাজার ইউনিয়নের জাতীয়তাবাদী দলের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে আজকে আলোচনা করেছি, বসেছি, প্রস্তুতি সভা করেছি। গতকালকে ছাতক পৌরসভা, নোয়ারা ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন এবং ছাতক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসেছি। এর আগের দিন ছাতক পৌরসভাকে নিয়ে বসেছি। এর আগের দিন জাউয়া ইউনিয়ন, চরমল্লা ইউনিয়ন, সিংসাপুর ইউনিয়ন, পাতগা ইউনিয়ন এবং দক্ষিণ কুরমা ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসেছি। আমরা দোয়ারাবাজারের নেতৃবৃন্দকে নিয়ে, দোয়ারা ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসেছি। ইনশাআল্লাহ ছাতক দোয়ারাবাজারের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে আগামী 19 নভেম্বর সিলেট গণসমাবেশ সফল করার লক্ষ্যে। আমি মনে করি ছাতক দোয়ারাবাজারের মানুষ 18 তারিখ গণসমাবেশ সফল করার লক্ষ্যে আলিয়া মাদ্রাসা ময়দানে অবস্থান করবে, রাত্রি যাপন করবে এবং গণসমাবেশ সফল করবে। ইনশাআল্লাহ কয়েক হাজার নেতাকর্মী গণসমাবেশে যোগদান করবে ইনশাআল্লাহ। আমরা ছাতক দোয়ারাবাজার থেকে কয়েক হাজার নেতাকর্মী যাব, আর এটা তো সিলেট বিভাগীয় গণসমাবেশ। সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিলেট জেলা, সিলেট মহানগর ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চলছে। তো আমরা আশা করি অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যেসব জনসভা হয়েছে, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়ে আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে গণসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং সিলেটের ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে সেখানে ধর্মঘটটাকে শ্রমিকের পক্ষ থেকে অনেক সময় আমরা দেখেছি যে আপনাদের নেতাকর্মীরা হেঁটে পায়ে যাচ্ছেন, তারপর হেঁটে পায়ে যাচ্ছেন। এবারও কি সিলেট সেই ধর্মঘটের আভাস পাচ্ছেন আপনারা? আসলে পূর্বের সমাবেশের ন্যায় সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা অতীতে কখনো দেখি নাই সরকার দল ধর্মঘট ডাকতে। এই সরকারি দল আজকে গণসমাবেশ বানচাল করার লক্ষ্যে তারা ধর্মঘটের নামে হরতাল ডাকবে। আমি মনে করি অতীতে যেভাবে বিভিন্ন পূর্বের গণসমাবেশে বিভিন্ন বাধা, বিভিন্ন বাস বন্ধ করে দিয়েছিল, ট্রাক বন্ধ করে দিয়েছে, লঞ্চ নৌকা বন্ধ করে দিয়েছে, তারপরও গণসমাবেশ সফল হয়েছে। তো ইনশাআল্লাহ হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি এই সিলেট আধ্যাত্মিক নগরী, এই সিলেটে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, হামলা করে, মামলা করে, বাস বন্ধ করে, লঞ্চ বন্ধ করে, নৌকা বন্ধ করে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে আমাদের সিলেট বিভাগের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রয়োজনে হেঁটে হেঁটে গণসমাবেশে যোগদান করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গণসমাবেশের বিভাগে দেখেছি আগের দুদিন আগ থেকে আপনাদের নেতাকর্মীরা কর্মস্থলে চলে যায় সেই সমাবেশে, সেটা কি সিলেটেই ঘটবে? আসলে আগে তো আমরা 2 দিন গণসমাবেশ বা সমাবেশ দেখি নাই। অতীতে আমাদের অভিজ্ঞতা একদিনের। এখন এই সিলেট বিভাগের যে গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা যে নেতাকর্মীদের যে আগ্রহ দেখছি, যে উৎসাহ দেখছি, তাতে মনে হচ্ছে 17 তারিখ থেকে গণসমাবেশ স্থান আলিয়া মাদ্রাসা ময়দানে নেতাকর্মীরা উপস্থিত হবে। 18 তারিখ, 19 তারিখ 2 দিন সেই গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে, জনসমুদ্রে রূপান্তরিত হবে। কোনো ষড়যন্ত্র, কোনো বাধা, মানুষের যে স্রোত সেটা ঠেকানো যাবে না, সেটা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমি মনে করি আগামী 19 নভেম্বর সিলেটের মানুষ প্রস্তুত। ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়ে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন আন্দোলন ত্বরান্বিত করবে। এই সিলেটের মাটি থেকে আগামী 19 নভেম্বর সমাবেশের মাধ্যমে হাসিনার পতনের যাত্রা শুরু হবে। 10 ডিসেম্বর বিভাগীয় সমাবেশের মাধ্যমে হাসিনার পতন ঘটবে ইনশাআল্লাহ।
আমরা একটু বেশি জানছি আপনাদের অনেক নেতাকর্মীর উপরে মামলা আছে, সেই দিন আপনাদের যারা নেতাকর্মী গ্রাম থেকে বা এলাকা থেকে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? অনেক আছে যে বিভিন্নভাবে এটাকে নিচ্ছেন যে সেখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বা পুলিশি হয়রানির সম্ভাবনা রয়েছে, এটা আপনাদের অনেক নেতাকর্মীদের কাছ থেকে আসতেছে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? আমরা প্রশাসনকে অনুরোধ করব, সভা সমাবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশের জন্য কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়। আমি বলেছি অতীতের মতো, পূর্বের সমাবেশের মতো সিলেট বিভাগীয় গণসমাবেশ ও ষড়যন্ত্র শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু দরপাকড় শুরু হয়েছে। তা আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আমাদের যে বিভাগীয় গণসমাবেশ সেটা আমরা শান্তিপূর্ণ করতে চাই। গণতান্ত্রিক আমাদের অধিকার সভা সমাবেশ করার, তাই আপনারা আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেই সভা সমাবেশ সফল করার লক্ষ্যে, বিশেষ করে গণসমাবেশ সফল করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আপনারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আপনারা সেই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে আপনারা যে দায়িত্ব সেই সঠিক দায়িত্ব পালন করবেন, এটি আমরা আশা করি। যদি সঠিক দায়িত্ব পালন করেন সিলেটের মানুষ আপনাদেরকে সম্মান করবে, যদি সঠিক দায়িত্ব পালন না করেন, প্রশাসন যদি না করে, তাহলে সিলেটের মানুষ ধিক্কার জানাবে। আর আমি আশা করি দলের নেতাকর্মী যারা হামলা মামলা, তারা তাদের মতো করেই তারা তাদের প্রস্তুতি নিচ্ছে, গণসমাবেশে যোগদান করবে। হামলা দিয়ে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গণসমাবেশ থেকে দূরে রাখা যাবে না ইনশাল্লাহ। আমরা আরেকটু বেশি জানতে চাই, কয় লক্ষ মানুষ দিয়ে আপনাদের সমাবেশ সম্পন্ন হবে বলে আপনারা আশা করছেন আপনাদের নেতাকর্মীরা? আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিতি গণসমাবেশ সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যে সমাবেশ অতীতে হয়েছে, উনার অনুপস্থিতিতে উনাকে সম্মান জানিয়ে অনেক বেশি লোকের উপস্থিতিতে সমাবেশ হবে এবং আমরা আশা করছি সেটা ছিল গণসমাবেশ। সিলেট বিভাগের আগে পূর্বে যে গণসমাবেশ হয়েছে দেখেছেন, এইটা আমরা যে টার্গেটের চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে, কল্পনা করা যায় নাই মানুষের স্রোত। ইনশাআল্লাহ সিলেটেও গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে, জনসমুদ্রে রূপান্তরিত হবে। এদিন আমি মনে করি মাঠে, সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জায়গা হবে না, রাস্তাঘাটে জায়গা হবে না, সারা সিলেটেই গণসমাবেশ হবে, সমাবেশ হবে ইনশাআল্লাহ। এই সমাবেশকে ঘিরে আপনাদের, যেহেতু আপনারা অনেক নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা থেকে আসছেন, সিলেটের বিভাগ থেকে আসবেন, তো সেক্ষেত্রে তো আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা, তাদের অবশ্যই রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন, যানজট, বিভিন্ন ধরনের গাড়িগুলো থাকবে, এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমার তো বক্তব্য, আমাদের তো আগেই বলেছি সিলেট বিভাগের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে গণসমাবেশে আসার জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের ছাতক দ্বারাও ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তা আমরা পুলিশ প্রশাসনকে বলবো, আমাদের নেতাকর্মী যারা গণসমাবেশে যোগদান করবে তাদেরকে যেন বাধা না দেওয়া হয়, তাদেরকে সহযোগিতা করে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। আমরা আশা করি তারা বাধা দিবেন না। গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে, দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা এই গণসমাবেশে যারা যোগদান করবেন তাদেরকে সহযোগিতা করবেন। কোনো ধরনের বাধা দেবেন বলে আমার মনে হয় না, বা না, তারা তাদের অবস্থান থেকে তারা আমাদের গণসমাবেশ সফল করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন, সেটাই তাদের প্রতি আমাদের আহ্বান, অনুরোধ। যেহেতু একদিন আগ থেকে সেখানে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের নেতাকর্মীরা খাবার দাবারের ব্যবস্থা কি করবে? খাবার দাবার নেতাকর্মীদের মতো ব্যবস্থা করে নেবে। দেখেছেন পূর্বের গণসমাবেশে কোনো নেতাকর্মী না খেয়ে মরে নাই, কোনো নেতাকর্মী না খেয়ে থাকে নাই। নেতাকর্মীরা যারা যাবে তারা তাদের প্রস্তুতি নিয়েই গণসমাবেশে যাবে। প্রয়োজনীয় আলিয়া মাদ্রাসা ময়দানে সেখানে খাবার ব্যবস্থা করা হবে, সেখানেই নেতাকর্মীরা খাবে, সেখানেই রাত্রি যাপন করবে। আমরা ছাতক উপজেলা, দোয়ারা উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি 18 তারিখ আমরা গণসমাবেশে যোগদান করার লক্ষ্যে, আমরা 19 তারিখে গণসমাবেশ সফল করার লক্ষ্যে 18 তারিখে আমরা আলিয়া মাদ্রাসা ময়দানে যোগদান করব। আমি নিজে এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সিলেট বিভাগের সকল নেতৃবৃন্দ সেই মাদ্রাসা ময়দানে উপস্থিত থাকবেন। প্রয়োজনে সারা রাত্রি আমরা অবস্থান করব আলিয়া মাদ্রাসা মাঠে। আমরা গণসমাবেশ সফল করে মাঠ থেকে বের হব ইনশাআল্লাহ। সিলেটে যেহেতু আপনাদের বিভিন্ন জেলা থেকে মানুষ আসবে, সিলেটের ভিতরে কোনো জায়গাকে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে এই জায়গায় আপনারা সমাবেশ করতে পারবেন?
রেড অ্যালার্ট জারি আছে। এই ধরনের কোনো বিষয় আমাদের সাথে কথা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন ওনাদেরকে অবগত করা হয়েছে আমরা গণসমাবেশ সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে করব এবং সেটার জন্য প্যান্ডেল এবং প্রস্তুতি কাজ চলছে। আপনারা গেলেই দেখতে পারবেন সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে শ্বাস রব রব অবস্থা, সেখানে পোস্টার ব্যানার দিয়ে রঙিন করা হয়ে গিয়েছে। একটা ওয়াল একটা স্থান নেই যেখানে ব্যানার লাগানো হয় নাই, মাটিও ভরাট করা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশ করব, এখানে কোনো সমস্যা হবে না। আমরা ছোট্ট একটি প্রশ্ন করে শেষ করতে চাই। আপনাদের বিএনপির সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পাদক আফম কামাল গত 6 নভেম্বর সিলেটের আম্বরখানা বড় বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হয়েছেন। এর বিষয়ে যেহেতু আপনাদের নেতা, আপনাদের বিএনপির জেলার পর্যায়ে ছিলেন, এটাতে কি আপনাদের এই গণসমাবেশের কোনো প্রভাব পড়বে? গণসমাবেশে এটা প্রভাব পড়বে না। এই আফম কামাল নিহত হয়েছেন এটা নিন্দা জানাচ্ছি, যারা হত্যাকারী তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং আশা করি যে আফম কামালের হত্যাকারী যারা তাদের সিলেটের মাটিতেই তাদের বিচার হবে। এবং এই যে আফম কামাল নিহত হয়েছেন সে একজন ভালো সংগঠক ছিল। এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে যেদিন নিহত হয়ে সেদিন বিকালে একটি প্রস্তুতি সভা ছিল। অতএব আমি মনে করি আফম কামাল গণসমাবেশকে সফল করার লক্ষ্যে সে অত্যন্ত পরিশ্রম করেছে। সে গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি সভায় কাজ করছিল। যেদিন মারা গিয়েছে সেদিনও ছিল। অতএব আফম কামাল মারা গিয়েছেন সেটা আমরা এই সুখ সইতে পারছি না। আমরা সেই সুখকে শক্তিতে পরিণত করে আফম কামালের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মনে করি নেতাকর্মীরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে, আরও সাহস নিয়ে, আরও দৃঢ়ভাবে গণসমাবেশে যোগদান করিয়ে গণসমাবেশকে সফল করবে ইনশাআল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম, আপনারা জানেন যে ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ দ্বারার 5-এর ধানের শীষ প্রতীক নিয়ে যিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ ছিলেন মিজান চৌধুরী, এবং ওনার কাছ থেকে আগামী 19শে নভেম্বর তাদের যে গণসমাবেশ রয়েছে, বিভাগীয় গণসমাবেশ, সেই গণসমাবেশকে ছাতক থেকে তারা কীভাবে নেতৃবৃন্দদের দিয়ে সফলের লক্ষ্যে কাজ করবেন এবং সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ তারা আসলে কীভাবে এটাকে সফল করবেন সেই লক্ষ্যেই কিন্তু এতক্ষণ আমরা কথা শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ না, এখানে আর বক্তব্য যেহেতু দিয়ে দিয়েছেন আর বক্তব্য, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, অনেক নেতৃবৃন্দরা আসলে উৎসাহিত বক্তব্য নিতে চাচ্ছেন, তা আসলে আমরা এটার দরকার মনে করছি না, যেহেতু এই এলাকারই কৃতি সন্তান এবং মাটিও মানুষের প্রিয় নেতা মিজান চৌধুরী তিনি অনেক বক্তব্য দিয়েছেন এবং গণসমাবেশকে সফলের লক্ষ্যে যতটুকু করার প্রয়োজন তারা ততটুকুই করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ছাতক সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমি আছি আমির হোসেন সাগর, সাথে আছেন ফয়সাল আহমদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।